আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে একটি অঙ্ক শিখতে যাচ্ছি। যে অঙ্কটি আমি এর আগে একবার ব্যাখ্যা করছিলাম, কিন্তু অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে অঙ্কটি বুঝতে পারেন নাই। এজন্য আমি অঙ্কটি আবারও করছি এবং এটি অনেক ডিটেইলস ব্যাখ্যা করার চেষ্টা করব যাতে আপনারা বুঝতে পারেন। তো অঙ্কটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে 0.001 গুণ 0.002 গুণ 0.003 বাই 0.01 গুণ 0.002 গুণ 0.03 সমান কত। তো এই অঙ্কটি আপনারা বিভিন্ন নিয়োগ পরীক্ষাতে অনেকবার দেখে থাকবেন, কারণ এটি অনেক সুপরিচিত একটি অঙ্ক, অনেকবার আসছে। তো যারা অঙ্কটি পারেন না, এর আগে দেখছেন কিন্তু পারেন না, তাদের জন্য ভিডিওটি অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এবং যারা কমেন্ট করে জানিয়েছিলেন যে বুঝতে পারেন নাই, তাদের জন্য তো অবশ্যই। তো এই অঙ্কটি শেখার আগে আপনাদেরকে একটা জিনিস সবার আগে জানা থাকা লাগবে। সেটি হলো, মনে করুন একটি সংখ্যা যদি আমি লিখি 123, এই সংখ্যাটা যখন লিখলাম, এই সংখ্যাটা আমরা যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি সেটি হলো দশমিক সংখ্যা পদ্ধতি। তো এই দশমিক সংখ্যা পদ্ধতিতে সবসময় একটা দশমিক বিন্দু থাকে, যে কোনো সংখ্যায় একটা দশমিক বিন্দু থাকে। এখানে যেরকম পয়েন্ট দেখতে পাচ্ছেন আপনারা, এরকম পয়েন্টের মতো এই সংখ্যাটার ভিতরেও একটা পয়েন্ট আছে, একটা দশমিক বিন্দু আছে। তো সেটি আমরা লিখি না। কেন লিখি না? কারণ যে কোনো সংখ্যায় সবসময় দশমিক বিন্দুটা এইখানে থাকে, একদম শেষে থাকে। অর্থাৎ আমি যদি আরেকটা সংখ্যা লিখি 523 মনে করুন লিখলাম, তো এখানেও দশমিকটা এখানে আছে। তো এরপরে অনেক সময় দেখে থাকবেন টাকার অঙ্ক লেখার ক্ষেত্রে এরকম দশমিক বিন্দু দিয়ে তারপরে দুইটা শূন্য দেওয়া হয়। তো এই দশমিক বিন্দু বা দুইটা শূন্য এর কোনো কিন্তু দাম নাই, মূল সংখ্যাটা হলো 523। তো এটা জানা থাকা লাগবে যে কোনো সংখ্যার শেষে একটা দশমিক বিন্দু থাকে, কিন্তু সেটা লেখা হয় না। অর্থাৎ একটা সংখ্যার দশমিক বিন্দু যদি শেষে চলে যায়, মনে করুন 5.23 লিখলাম আমি, তো এই সংখ্যাটার দশমিক বিন্দু যদি শেষে নিয়ে যাই, তখন কিন্তু আমার সংখ্যাটা 523 হয়ে যাবে। অর্থাৎ দশমিক বিন্দু কয় ঘর সরাইলাম? 1 ঘর এবং 2 ঘর সরায়ে এইখানে নিয়ে আসলাম, তখন কিন্তু আর ওই দশমিক বিন্দুটা লেখা হয় না, 523ই থাকে। তো এই জিনিসটা আপনাদের মাথায় থাকা লাগবে। তো এটা আমার আপাতত দরকার নাই, আমি মূল অঙ্কে যাচ্ছি। তো এই অঙ্কটি সমাধান করার জন্য যেটা করবেন, উপরে যেই লবগুলো আছে, লবগুলোর যে সংখ্যাগুলো আপনারা দেখতে পাচ্ছেন শূন্য বাদে এবং দশমিক বাদে, সংখ্যাগুলো গুণ করে দিবেন। অর্থাৎ 1, 2 এবং 3 গুণ করলে হয় 3 দুগুণে 6, 6কে 6 গুণ করলাম। এখন কি হচ্ছে দেখুন, আমাদের এই যে সংখ্যাগুলো কিন্তু আমাদের দশমিকের পরে ছিল। তো প্রথম সংখ্যার ক্ষেত্রে যে 0.001, এটার ক্ষেত্রে দশমিক বিন্দুর পরে 3টা ডিজিট ছিল, 0, 0, 1। আচ্ছা, দ্বিতীয় সংখ্যার ক্ষেত্রেও দশমিক বিন্দুর পরে 1টা, 2টা, 3টা ডিজিট ছিল। তৃতীয় সংখ্যার ক্ষেত্রেও দশমিক বিন্দুর পরে 1টা, 2টা, 3টা। মোট আমার এখান থেকে 3টা, এখান থেকে 3টা এবং এখান থেকে 3টা, মোট 9টা ডিজিট আমাদের দশমিকের পরে ছিল। তো আমাদের গুণফলেও মোট 9টা ডিজিট দশমিকের পরে থাকা লাগবে। তো আমি এখানে যে 6 লিখলাম, এখানে কিন্তু দশমিকটা 6-এর পরে আছে। তো আমি কি করব? 6টা দশমিকের পরে লিখব এবং অবশ্যই তারপরে 9টা ডিজিট থাকা লাগবে। তো সেক্ষেত্রে কি করব? 6 কিন্তু নিজে একটা ডিজিট, সুতরাং আরও 8টা শূন্য দিয়ে, পূর্বে আরও 8টা শূন্য দিয়ে আমি 9টা ডিজিট পূরণ করব। তো এক্ষেত্রে সংখ্যাটা হবে এরকম, দেখুন 0, 0, 0, 0, 4টা শূন্য এবং তারপরে আবার 4টা শূন্য, তারপরে 6, মোট 9টা ডিজিট আছে দশমিক বিন্দুর। তখন আমাদের এই জায়গায় চলে আসবে। অর্থাৎ আমার গুণফল হচ্ছে 0.0000000, তারপরে 6। ঠিক একই কাজটা আমরা নিচেও করব। নিচে করার সময় আমরা 3, 2 এবং 1 গুণ করব, তাহলে 3 দুগুণে 6, 6কে 6 হচ্ছে। এবার দেখুন নিচে দশমিকের পরে কয়টা ডিজিট আছে? নিচে দশমিকের পরে প্রথমে 2টা, তারপরে 3টা, অর্থাৎ 5টা, এবং তারপরে আরও 2টা, মোট 7টা ডিজিট আছে দশমিকের পরে। তো আমাদের নিচের যে হরের গুণফল, এটাতেও আমাদের দশমিক বিন্দুর পরে 7টা ডিজিট থাকা লাগবে। তো এখানেও আমি যেহেতু 6 নিজে একটা ডিজিট, আরও 6টা ডিজিট শূন্য দিয়ে পূরণ করে নিয়ে তারপরে আমি দশমিক বিন্দুটা দিব। আচ্ছা, আমি সংখ্যাটা আবার লিখি একটু সুন্দর করে। আর দশমিক বিন্দুটা দৃশ্যমান, এটা যে আছে, অনেক সময় দশমিক বিন্দু চোখে পড়ে না, এজন্য শুরুতে একটা শূন্য দিতে হয় যাতে দশমিক বিন্দুটা চোখে পড়ে। তো আমি শূন্য দিয়ে নিলাম, এই শূন্যের কোনো দাম নাই।
শূন্য 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 শূন্য, মোট 8টা শূন্য উপরে ছিল, তারপরে 6 ছিল, আর নিচে আছে দশমিক বিন্দুর পরে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তারপরে 6 ছিল। তো আমি এটা আবার লিখলাম আর কি, আর কিছুই করি নাই। আচ্ছা, পরের লাইনে দেখুন কি হচ্ছে, এই শূন্য কেটে দিতে পারি, এই শূন্য কেটে দিতে পারি, এটা কেটে দিতে পারি, এভাবে মিল যে কয়টা আছে সব আমি কেটে দিতে পারি। তখন কি হচ্ছে, আমাদের প্রথমে একটা দশমিক থাকতেছে, তারপরে দশমিকের পরে 2টা শূন্য থাকতেছে, তারপর 6 থাকতেছে, নিচে কি হচ্ছে দশমিক থাকতেছে, তারপরে দশমিকের পরে শুধুমাত্র 6 থাকছে। এখন দেখুন দশমিক বিন্দুর পরে ডিজিট বেশি আছে কোনটাতে, হরে নাকি লবে? এখানে লবে বেশি আছে, যেটাতে বেশি থাকবে ডিজিট সেই সংখ্যাটার দশমিক বিন্দুটা সবার শেষে নিয়ে যেতে হবে। তো এখানে দেখুন যেহেতু লবে আমার ডিজিট বেশি আছে, তো দশমিক বিন্দু আছে কিন্তু 3টা সংখ্যার আগে। তো এই দশমিক বিন্দুটা যদি সবার শেষে নিয়ে যায় তাহলে আমার সংখ্যাটা হচ্ছে 006। আগেই বলছিলাম প্রথমেই যে দশমিক বিন্দু সবার শেষে নিয়ে যাওয়া মানে দশমিক বিন্দুটা ভ্যানিশ করা। আর নিচে দেখুন, এখন আমি কি করছিলাম, উপরে কয়টা ডিজিট সরাইছিলাম দশমিক বিন্দু, 3 ডিজিট সরানোর পরে দশমিক ভ্যানিশ করতে পারছি। তো আমাদের নিচে যে দশমিক বিন্দুটা এটাও 3 ডিজিট সরাইতে হবে শেষে। তো এখন আমি 6-এর পরে যদি নিয়ে যাই তাহলে কিন্তু শেষে চলে যাচ্ছে, তাহলে কয় ডিজিট সরাইতে পারলাম, 1 ডিজিট। যেহেতু আরও 2টা ডিজিট সরাইতে হবে এই জন্য আরও 2টা শূন্য দিয়ে পূরণ করে নিয়ে তারপরে দশমিক বিন্দুটা শেষে অর্থাৎ এখানে আসে, তো এটা লেখা লাগে না। তাহলে আমি সংখ্যাটা কি পাচ্ছি, যেহেতু পূর্বের শূন্যের দাম নাই তাহলে শুধু 6/600। তো 6 দিয়ে 600কে কাটলে 100 হয় এবং উপরে 1 থাকে, সুতরাং 1/100। আমি অঙ্কটা অনেক ডিটেলস করলাম, অনেক ব্যাখ্যা করে করলাম যাতে আপনারা বুঝতে পারেন। আপনারা যদি একবার বুঝে যান তাহলে এই ধরনের অঙ্ক আপনারা খুব অল্প সময়ে মাত্র 30 থেকে 30 সেকেন্ডের ভিতরে করে ফেলতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন আপনারা অঙ্কটা অনেকেই কমেন্ট করে জানিয়েছিলেন যে অঙ্কটা বুঝতে পারেন নাই, এজন্য আমি আবারও করলাম। তো আপনারা জানেন ইনফো হাইভে এই ধরনের অঙ্কের যে অঙ্কগুলো অনেকবার আসছে, অনেক ইম্পর্টেন্ট এবং বিভিন্ন অঙ্ক নিয়োগ পরীক্ষাতে আসা অঙ্কগুলো সমাধান করা হয়। তো আপনাদেরকে অনুরোধ করব যারা অঙ্কে দুর্বল তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আরেকটা কথা, আপনারা এই ভিডিওটি ফেসবুকেও পেয়ে যাবেন, ফেসবুকে ইনফো হাইভ নামে একটি পেজ আছে, আপনারা লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখানে ক্লিক করলে ফেসবুক পেজে চলে যেতে পারবেন। অবশ্যই সেখানে ফলো করবেন, লাইক করবেন এবং আপনাদের অনেক প্রশ্নের সমস্যা থাকে যেটা কমেন্টে আপনারা জানান, ইউটিউবের কমেন্টে, তো সেখান থেকে রিপ্লাই দেওয়া সম্ভব হয় না। আপনারা ফেসবুকে যদি সেখানে মেসেজ বা কমেন্টের মাধ্যমে জানান তাহলে আমি অঙ্কটি করে দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।